পার্সিয়ালিটি হচ্ছে, পার্সিয়ালিটি। একটা মেয়ে এত ভালো খেললো, হাতে ব্যথা নিয়ে খেললো, তারপরে ওনাকে রিজেক্ট করে দেওয়া হলো কি বলে? যে না, উনি নাকি অ্যাভারেজ, বড় টিমের জন্য এখনো রেডি না। রিডিকুলাস। আমাকে কি বোকা ভাবে এরা? আমি বোকা? ষড়যন্ত্র কোন লেভেলে হচ্ছে সেটা আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি আলিয়া বোস, উমাকে আটকানোর চেষ্টা আমি থাকতে এতটা সহজ হবে না। কামেন। ওয়েলকাম আলিয়া, ওয়েলকাম। ভালো নিজের কন্টেক্ট ইউজ করলি তুই। হ্যাঁ, মানে অম্বরীশ আচার্য, অনুরাগ আচার্যকে ইনফ্লুয়েন্স করে যদি তুই ভেবে থাকিস যে উমাকে মাঠের বাইরে রাখবি, ওকে সব জায়গা থেকে ডিসকোয়ালিফাই করে দিবি, তাহলে তুই ভুল ভাবছিস আলিয়া। উমা, আমি কেন এরকমটা করতে যাব বলতো? আচ্ছা, উমা যদি ক্রিকেট খেলে তাহলে আমি কেন ওকে আটকাতে যাব? আর ও তো ভালো খেলে, আমি তো জানি। আমি তো ওকে নিজেই উৎসাহ দিয়েছি। আর ও যদি ভালো খেলে তাহলে তো আমার টিমেই খেলবে, তাই না? আমার কম্পিটিটর তো আর হবে না। তাহলে আমি কেন ওকে আটকাতে যাব বলতো অভি? রিয়েলি? ইয়েস। আমি কেন ওর পেছনে লাগতে যাব বলতো? তুই কেন বলছিস আমাকে এরকম? আচ্ছা, উমা তো ট্রায়াল দিয়েছে, রাইট? এখন সিলেক্টররা যদি ওকে রিজেক্ট করে, উমা যদি ভালো খেলতে না পারে, তাতে এতে আমার দোষটা কোথায়? তুই সব বিষয়ে আমাকে কেন ব্লেম করিস অভি? অদ্ভুত। অদ্ভুত? দেখ আলিয়া, আমি তোকে খুব ভালোভাবে চিনি, আর নিজের বুদ্ধির উপরও যথেষ্ট ভরসা রাখি। যখন উমার ট্রায়াল হচ্ছিল, আমি সুরজিৎ দা আর কোচকে অবজার্ভ করছিলাম। বুঝতে পারছিলাম যে ওনাদের উমার খেলা ভালো লাগছে, কিন্তু বাধ্য হয়ে ওনাকে রিজেক্ট করতে হবে। বড় ষড়যন্ত্র, তাই না? আলিয়া, তোদের অনেক ক্ষমতা, তোরা প্রভাবশালী, ইন্ডিয়ান টিমের প্লেয়ার তুই, আর যারা তোকে সাহায্য করছে তারা প্রিমিয়ার লিগে টিম অন করে। তাই তোদের মনে হচ্ছে যে বাইরে থেকে কলকাঠি নেড়ে উমাকে সব জায়গা থেকে কাছি করে দেব। করিস না আলিয়া, সাধারণ মানুষের শক্তি তুই জানিস না। তোদের যদি মনে হয় যে সারা জীবন এসব সাধারণ মানুষদের দমিয়ে তোরা এগিয়ে যাবে, তাহলে তোরা ভুল ভাবছিস। সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলিস না আলিয়া। দিস ইজ রিয়েলি ব্যাড অভি। তুই অযথা আমাকে দায়ী করছিস। প্লিজ করিস না এরকম অভি। তুই বিশ্বাস কর, আমি কিছু করিনি। বিলিভ মি প্লিজ। তুই কেন এরকম করছিস বলতো? আজ বাদে কাল আমাদের বিয়ে, আজকে আমাদের মেহেন্দি, সঙ্গীত, সবাই বাড়িতে হইচই করছে, কত মজা করছে, আর সেখানে তুই আমার উপর মিথ্যে রাগ করে বসে আছিস, আমাকে সবকিছুতে না করে দিচ্ছিস। প্লিজ অভি, করিস না এরকম প্লিজ। আমাদের বিয়েতে কত লোকজন আসবে, কত মিডিয়া আসবে, সবাই সবাই আমাদের মুখে হাসিটা এক্সপেক্ট করবে অভি। মিডিয়া মুখে আছে আমাদের বিয়েটা কভার করার জন্য, আর সেখানেও তুই আমার সাথে এরকম বিহেভ করবি। সেখানে তুই আমার উপর রেগে থাকবি, সবাই সেটা বুঝতে পেরে যাবে অভি। তখনও তুই আমার থেকে দূরে দূরে থাকবি অভি। আমরা কখনো ক্লোজ হব। প্লিজ ডোন্ট ডু দিস আলিয়া। চিন্তা করিস না, সবার সামনে, স্পেশালি মিডিয়ার সামনে আমি এসব অ্যাক্টিং করে দেবো, কারণ এগুলো অ্যাক্টিং, সত্যি না। প্রবলেমটা কি জানিস তো? তুই আমার কাছে আসলে আমার অস্বস্তি হয়। তাই এখন যদি তোর মনে হয় যে আমি তোর হাতে হাত ধরে রোমান্টিক গানে নাচবো, তো সেটা তোর ভুল মনে হয় আলিয়া। কি করবো বল, আমার মন থেকে আসছে না, তাই ডিস্টেন্স মেনটেন করছি। তুই জানিস আমি তোকে বিয়ে করতে চাই না, তারপরেও তুই আমাকে বিয়ে করছিস। ওয়াও! আলিয়া, তোকে দেখে আমার করুণা হয়।
মানে আমি এখনো বুঝতে পারছি না যে আমাকে বিয়ে করার পেছনে তো ধান্দাটা কি। দিস ইজ টু মাচ অভি। দিস ইজ নট টু মাচ, দিস ইজ দ্য ট্রুথ। অভিমন্যু আচার্যকে বিয়ে করার পেছনে তোর কোনো না কোনো ধান্দা তো হবে, কারণ তোদের মতো মানুষ ধান্দা ছাড়া কোনো কাজ করে না। তুই যা খুশি ভাব অভি, ধান্দা ভাব আর স্বার্থপরতাই ভাব, আলটিমেটলি আমার খুশি মতোই তোকে সব কাজ করতে হবে, সব। কি হলো? সরুন, মাঝখানে দাঁড়িয়ে গেলেন কেন? কেন এরকম করছেন আপনি? সারাক্ষণ এরকম মুখটা গোমড়া করে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কেন এরকম করছেন? মানে ব্যাগ বইছেন? আপনি কেন ব্যাগ বইছেন আমি বুঝতে পারছি না। দেখুন, আমি কোনো কাজ ছোট করছি না, কিন্তু কিছুক্ষণ আগে আপনি এত বড় ট্রায়াল হলো, এত ভালো খেলা সত্ত্বেও আপনাকে রিজেক্ট করে দেওয়া হলো। আপনার রাগ হচ্ছে না? ভিতরে ভিতরে জেদ হচ্ছে না আপনার? মনে হচ্ছে না সবাইকে প্রুভ করে দিই? আর আপনাকে দেখুন, যে মানুষটা কনস্ট্যান্টলি আপনাকে ঠকাচ্ছে, আপনার সাথে বদমাইশি করছে, তার বিয়েতে হাতে হাতে আপনি হেল্প করছেন। কেন মা, কেন এইসব কাজ করছেন আপনি? আর হাসছেন আপনি? কোন ধাতু দিয়ে তৈরি? মিশ্র ধাতু। মানে দেখুন, এসব বাজে যোগ এখন আমি শুনতে চাই না। দাঁড়ান অভিমন্যু বাবু। আচ্ছা, আপনি উমাকে চেনেন না? উমা নিজের সমস্যা সবার সামনে আনেও না, সবার সঙ্গে ভাগও করে নেয় না। আর আমি তো আপনাকে বলেছি আমি এখানে কেন আছি। আমার শিক্ষা এটা। আমি কোনো কাজকেই ছোট মনে করি না, তাই কেউ এই সব কাজ করিয়ে আমাকে ছোট করতে পারবে না। দেখুন অভিমন্যু বাবু, আজ খেলার মাঠে যেটা হয়েছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি সেটার সঙ্গে এই সব কিছু গুলিয়ে ফেলছেন কেন? আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি একটু হাসি খুশি থাকুন, সবার সঙ্গে মিলেমিশে থাকুন, এরকম মুখ গোমড়া করে থাকবেন না। এটাই এটাই আপনার প্রবলেম মা। দেখুন, আপনি যেই কারণেই হোক বিয়েটা করতে যখন রাজি হয়েছেন, বাড়ির সব মানুষগুলো সেটা নিয়ে আনন্দে মেতে আছে। তাদের আনন্দটা দয়া করে মাটি করে দেবেন না। আপনি আমাকে খেলাতে চান, আমিও খেলতে চাই অভিমন্যু বাবু, তার কারণটাও আপনি জানেন। কিন্তু আমার খেলার সঙ্গে আপনি এই সব কিছু গুলিয়ে ফেলছেন। আলিয়া ম্যাডামের তো ইচ্ছে হতে পারে নিজের বিয়ের সঙ্গীতে সে তার বরের সঙ্গে নাচ করবে, হাতের মেহেন্দিতে আপনার নাম লেখাবে, আর আপনি সেসবে যোগ দিচ্ছেন না, সেই সবকিছুর থেকে নিজেকে দূরে রেখেছেন। এতে কি ওনার ভালো লাগবে বলুন তো? আচ্ছা ঠিক আছে, অন্তত বাড়ির মানুষগুলোর কথা ভেবে এই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করুন, সবার সঙ্গে একটু মিলেমিশে থাকুন। এরকম মুখ গোমড়া করে ঘুরে বেড়ালে তো সবার মনে প্রশ্ন জাগবে। এরকম করবেন না। আলিয়া ম্যাডাম সঙ্গীত একটু আপনার সঙ্গে নাচতে চাইছে, নাচ করুন না প্লিজ। तू होगी बंटू तू।
কি হলো, কোথায় যাবো? মেহেন্দি পরানো হবে। সুন্দর করে মেহেন্দি পরানো। না না, কি করিস কি? খুব মিষ্টি লাগবে দেখতে। আরে বুড়ো বয়সে মেহেন্দি পরবো? তাতে কি হয়েছে? না, খুব সুন্দর করে আমি ভাবিকে মেহেন্দি বলবো পরাতে না। পারি। মা এসো না, এসো এসো, বসো না, মেহেন্দি লাগাও। এ কি কথা, বুড়ো বয়সে রং মাখবো? তাতে কি হয়েছে? খুব সুন্দর করে ঠাম্মিকে মেহেন্দি পরিয়ে দেবে। হ্যাঁ? মার মেহেন্দি পড়া হয়ে গেলে বাবাকে দেখাবো আগে। এই চুপ কর। আহা, আমার লজ্জা করে না বুঝি? আমারে ঠাম্মি লজ্জা করছে। দিদি, তোর মেহেন্দি পড়ার জায়গাটা কি দারুণ হয়েছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। এই ঈশিতা, বেবি চলে এসছে। আলিয়া এসো, খুব মিষ্টি লাগছে, এসো। এই হচ্ছে তোমার মেহেন্দি পরার জায়গা। ও মা, কি কাণ্ড মাসিমা, আপনিও মেহেন্দি পড়ছেন? বাবা, আর বলো কেন, এই এদের যন্ত্রণা। ও মা, আলিয়া তুমি এসে গেছো? এই, না, 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 তুমি উঠবে না, তুমি একদম উঠবে না। তোমার মেহেন্দি করা কমপ্লিট হলে তবেই তুমি উঠবে, কেমন? যাও, যাও, বসো বসো বসো। এসো আর বেবি, চল এসো। এই দেখ, হ্যাঁ, এই সাবধানে বেবি। হ্যাঁ হ্যাঁ, দিদি, হ্যাঁ, এই সরো 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 ঈশিতা। হ্যাঁ, আমি বেবিকে বসিয়ে দিই। হ্যাঁ বেবি, হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, কি সুন্দর লাগছে না আমার বেবিকে ভীষণ দেখতে? মিষ্টি লাগছে ওকে দেখতে। এই তুমি মেহেন্দি পরাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, এই শোনো, আমার বেবিকে কিন্তু এমন একটা ডিজাইন পরাবে মেহেন্দির, যেটা মানে একেবারে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে যাতে সবাই দেখে বলে যে এরকম ডিজাইন আগে কেউ কোনোদিন দেখিনি। বলছি, আপনার কাছে সেরকম যদি কোনো ডিজাইন থাকে আপনি দেখাতে পারেন, আমি ওকে দেখিয়ে দেবো। অবভিয়াসলি, এই দেখো না, আমি তো বার করেই রেখেছি নেট থেকে। দেখো, সুন্দর না? বাহ, ভারী সুন্দর। আমি একটু দেখাই সবাই। হ্যাঁ, শো শো, আমি আমার বেবির জন্য পছন্দ করেছি বেবি। এই দেখো ঠাকুর। হ্যাঁ রে, খুব ভালো। হ্যাঁ, আমি যাই। এই না 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 না, তুমি যাবে না। আমাকে হ্যাঁ হ্যাঁ, এই বাহ, এটা ভীষণ সুন্দর, এইটাই আলিয়াকে লাগাতে বল। একদম একদম একদম। এই সবাই কি বললো? দারুণ দারুণ। ওকে দেখো। হ্যাঁ, এই দেখো, ঠিক এরকম হবে ডিজাইনটা। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? ওকে। কি হয়েছে, কিছু 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 হয়েছে? না, কিছু হয়নি আসলে। ওই ও মেহেন্দিটা তো পড়াতে শুরু করে দিচ্ছিল। আসলে প্রথমে মানে আমি ওই সিনেমায় দেখেছি জানো তো, যে প্রথমে ওই বরের নামটা মেহেন্দি দিয়ে বউয়ের হাতে লিখে দিতে হয়। তাহলে ওই হিরো হিরোইন না, মানে ওই বরকনে খুব হ্যাপি থাকে আর কি। আর আরেকটা জিনিস জানো, এই শোনো, তুমি না মেহেন্দিটা খুব গাঢ় করে মানে ডিপ করে পড়াবে। এই সীতা, জানো আমি এটাও দেখেছি সিনেমাতে, যে মেহেন্দির রং যত গাঢ় হয় তত দুজনের সম্পর্কও গাঢ় হয়, মানে সুখে জীবনযাপন করতে পারে আর কি। আমিও তাই চাই আর কি, যাতে ওরাও পারে। আর শোনো, আমার জামাইয়ের নাম হচ্ছে অভিমন্যু আচার্য, পুরোটা লিখে দেবে। তুমি আমার হাতে শুধু অভি লেখো।
তুমি এত শরবত নিয়ে কোথায় যাচ্ছ? এটা তুমি কেমন কথা কইলা মা? এই কয়খান শরবতের গ্লাস আমি দিতে পারুম না। এই খান শরবতের গ্লাস নিতে পারো না, দাও আমাকে। আরে না না কইতেছি তো আমি পারো, তুমি দিবা কে? রুমালি কাকা, আমি তো বলছি আমাকে দাও। এই বয়সে কিন্তু এত কাজ একদম ভালো না, হ্যাঁ? আচ্ছা, আমি কি তোমার পর? তুমি আমাকে বলতে পারো না, উমা এদিকে এসে আমার কাজটা করে দে? দাও এবার শিগগিরই দাও। আচ্ছা 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 ঠিক আছে তুমি দাও। চলো আমি লগে লগে যাইতেছি। আচ্ছা। এই হইলো আমার মাইয়া। কি করছিস? আমায় দে, আমি দিচ্ছি। তুই ছাড়, আমি নিয়ে যাবো। আমায় দে বলছি। তুই ছাড় বলছি। এই শোন না দিদি ভাই, বলছি তুই একটু জেঠিমার ঘরে গিয়ে দেখবি জেঠিমা কিছু খেয়েছে কিনা। জেঠিমা তো শরীরটা ভালো নেই কদিন ধরে, আর দাদু ঠাম্মির ওষুধ। এই দিদি ভাই দেখ, ঠাম্মি কি সুন্দর বসে মেহেন্দি পড়ছে, কি মিষ্টি লাগছে না বল? হ্যাঁ রে, কেউ বলবে এই মানুষটার পায়ে ব্যথা? সারাটা দিন ঘুরে বেড়াচ্ছে আর ওপর নিচ করছে, ব্যথাটা বাড়বে না বলতো? শোন না দিদি ভাই, তুই রাত্রির বেলা একটু পায়ে তেল মালিশ করে দিস না। আর দাদুর প্রেশার ওষুধ আমি দাদুকে দিয়ে দিয়েছি। ঠাম্মিকে আমি জিজ্ঞেস করেছিলাম ঠাম্মির পায়ের ব্যথা কেমন আছে, ঠাম্মি বলেছে ঠাম্মির পায়ের ব্যথা একদম ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই। এবার তুই একটু বসবি। আচ্ছা শোন না, সবাই তো মেহেন্দি পড়ছে, তুই একটু পড় না। এই তুই কি বলছিস এইসব? আমি কেন মেহেন্দি পরবো? পারে, কেন পড়বি না? তুই এই বাড়ির সকলকে কতটা চিনিস বলতো, কত ভালোবাসিস, কত খেয়াল রাখিস। আমার তো মনে হয় তুই এই বাড়িরই একজন। মেহেন্দি পড়লে দোষের কি আছে? দিদি ভাই তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। একেবারে খারাপ হয়নি। তোকে যে কথাটা বলছি তুই শোন। তুই তো এই বাড়িতে নতুন এসেছিস, আমি অনেক দিন ধরে এই বাড়িতে আছি, তাই কাউকে যদি তোর সামলাতে অসুবিধা হয় তুই আমাকে ডাকবি, ঠিক আছে? এ বাড়ির কার কি পছন্দ অপছন্দ, কে কি চাইছে কে কি চাইছে না, আমি সব বুঝতে পারি, বুঝেছিস? বুঝেছি। আসি। এই দিদি ভাই আবার কি হলো? কিছু বলবি? কি সুন্দর লাগছে রে তোকে দিদি ভাই। তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে রে উমা। আমার মাথা একদম ঠিক আছে। শাখা পলা সিঁদুর বউয়ের সাজে আমার দিদি ভাইটাকে খুব মিষ্টি লাগছে। পাগলি একটা। জামাইবাবু নিশ্চয়ই চোখই ফেরাতে পারে না। একদম ঠিক বলেছিস রে, কারণ ও আমাকে দেখতেই পায় না। সকাল থেকে রাত অবধি শুধু কাজ 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 আর কাজ করে যাচ্ছে। তুই দেখ না, এই যেখানে এত কিছু ঘটছে, তাকে কি একবারের জন্য এখানে দেখতে পেয়েছিস তুই? পাসনি তো, কারণ সে সকাল থেকে রাত অবধি শুধু কাজ কাজ আর কাজ বোঝে, কাজ দেখতে পায়, কাজ শুনতে পায়, কাজই বোঝে, আর কিচ্ছু না। আমাকে দেখছিস, আমাকেও দেখতে পায় না। এবার আসি। যা বড় ম্যাডাম, এটা কার জন্য? এটা ওনাকে দিয়ে দাও। যা ভেবেছি ঠিক তাই, সবাই একবার মশগুল হয়ে আছে। হ্যাঁ, যে যার নিয়ে ব্যস্ত। বিয়েটা কার রে? কার কার বিয়েটা? বিয়েটা যার, তার সে কোথায় আছে কারোর খেয়াল নেই। ও বাবা, তুমি এবার হাতে লাগিয়ে বসে আছো মেহেন্দি? এদের পাল্লায় পড়ে তুমি যাও না, ঘরে গিয়ে বিশ্রাম নাও না। চল চল। আশ্চর্য। আচ্ছা, সকাল থেকে যে খানিকানি খাবার রান্না হচ্ছে, হ্যাঁ সবাই তো খেয়ে বসে আছো। আমার ছেলেটা এক কোণা দাঁতে কেটেছে, কিছু মুখে দিয়েছে কেউ? কেউ জানো সেটা? হ্যাঁ না মানে আমি বলছি সেটা সেটা তো আমি দেখিনি, খুব স্বাভাবিক। নাচন কোদন সাজন গোজন এসব থেকে ফুরসত পেলে তবে তো। আমার আর কি আছে, আমার তো ফুরসতই ফুরসত। আমি তো মা না, আমি গেলাম ছেলেটাকে জোর করে খাওয়াতে। তা ভাত মেখে দুগ্রাস দিয়েছি, কি বলে খাবো না, শরীর খারাপ। শোনো, আবার রান্না হচ্ছে তো এক প্রস্ত, সেই সব খাবার সাজিয়ে গুজিয়ে যদি মুখের কাছে না দেওয়া হয় ওর, আমি কিন্তু দক্ষ যজ্ঞ করে দেবো, সব পণ্ড করে দেবো, মেহেন্দি না আমি ঘুচিয়ে দেবো। না 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 দিদি, এইটা তুমি ঠিক কথা কইলে না। আমি তো খাবার লইয়া অবিদাতে বাবুর ঘরের কাছে গেলাম, যাইয়া দেখি দরজা বন্ধ। অনেক টাকাটা কি করছে, কিছু তো এই করলো না, মত করে ঘুমাইয়া পড়ছে। হ্যাঁ, ঘুমায় পড়ছে মানে কি? ঘুমোচ্ছে মানে শরীরটা খারাপ করলো বোধহয়। তখন তো খেতেও চাইছিল না। কি কাণ্ড দেখো, আজকে বিয়ের দিন, কোথায় একটু আনন্দ করবে, হই হই করবে, নাচ গান করবে, মেহেন্দি পড়া হচ্ছে, ছেলেটাই আমার নেই এখানে। কি করবো পিসিমণি,
ভাইয়া তো আমাদের সাথে নাচই করতে চাইলো না, তাই আমরাই একা একা নাচ তুলছি। আচ্ছা মিষ্টি বৌদি, তুমি দাদা ভাইকে বলেছিলে তোমাদের ডুয়েট পারফরমেন্সটার কথা? হ্যাঁ মানে সে তো বলেছি, কিন্তু ছোট পিসি আর পিসান তো ডুয়েট নাচবে, সেটা তো একদম দেখার মতন হবে। আমার দিদি আর জামাইবাবু নাচলে তবেই আমরা ডুয়েট করব। মরে যাই আর কি, দিদি জামাইবাবু নাচবে, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ছেলের বিয়েতে মা ধিং ধিং করে নাচবে। দেখছি ছেলেটা আমার ঝিমোচ্ছে, আমি নেচে বেড়াবো? আর তোদেরও বলি হারি, এই নাকি বাঙালি বনেদি কালচার, সবাই নাচছে দেই দেই করে। দূর বাবা, চোখটা আবার কি হয়েছে দিদি, চোখে কিছু পড়েছে? বাবা সবাই মিলে পেছনে লেগেছে, আমার চোখটাও পেছনে লাগছে, দেখ না তখন থেকে কেন নেচে যাচ্ছে। আর অশুভ না, আজকের দিনে আমার চোখটা এরকম করছে কেন কে জানে বাবা। না না পিসুমণি, আজকে কিছু অশুভ হবে না। হ্যাঁ সেটাই তো চাই, অশুভ যেন না হয় কিছু। আমি মা, আমারই চোখটা কিরকম কাঁপছে না, ছেলেটা আমার চোখের সামনে থাকলে একটু শান্তি পাই আর কি। তা নাহলে নজর দেওয়ার লোকের তো অভাব নেই না বাড়িতে। ওরে বাবা, কারোর কোনো আশঙ্কা ভয় আজ সত্যি হতে দেবে না আলিয়া। কাল বিয়ে হবে, আমার আর অভিরই হবে। ভাগ্য কি বলবে? আমি বলে দিলাম এত বড় কথা, আলিয়া পোষ বলে দিল। ও বনমালী কাকা, হ মা ক। বলছি যে অভিমন্যু বাবুর খাবারটা কোথায় আছে তুমি জানো? আরে হেইটাই তো আমি কইতেছি। মামা বলছিলাম আপনাকে না ওদিকে কেউ একজন খুঁজছিল, আপনি একটু দেখবেন? হ হ বৌমা দেখতেছি, তোমরা দুই বোন মিলে কথা কও, আমি ওই দিকটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। শোন না, তুই না এখন অভির ঘরে যাস না, অভি কিন্তু সকাল থেকে খুব রেগে আছে। কি যে হয়েছে ছেলেটার না বুঝতে পারছি না। আরে যার বিয়ে সে মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে, আর বিয়ের কথা বললেই খেপে যাচ্ছে। তোর এখন ওই ঘরে যাওয়ার দরকার নেই, দেখ রেগে আছে, কোনো যদি কিছু উল্টোপাল্টা কথা বলে দেয়। কিছু বললে আমি শুনবো, আমি কি তাতে রাগ করবো? এই দিদি ভাই, তুই জানিস ওনার খাবারটা কোথায় আছে? দেখ মানুষটা সকাল থেকে কিছু খায়নি, আমাকে বল না দিদি ভাই খাবারটা দিয়ে আসি। নিশ্চয়ই, তুই তো এমনিতেও আমার কথা শুনবি না।